আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডোমেস্টিক ওয়ার্কারদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার বেতন বাকি, কফিল আমাকে ইকামা বানিয়ে দিচ্ছে না বা বেতন দিচ্ছে না, এখন আমি কফিলের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো কিনা, অর্থাৎ কোনো মামলা করতে পারবো কিনা। তো এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন। দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে একটা সময় ডোমেস্টিক ওয়ার্কারদের কিন্তু এই ক্ষমতাটা ছিল না যে মুক্তবা আমেলে বা কোথাও গিয়ে মামলা করার। এই কফিল যাহা চাইবে তাই করবে, এটা মেনে নিতে হবে, অন্যথায় দেশে চলে যেতে হবে। আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমার 1 বছরের বেতন বাকি, আমাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিছে, এখন আমি কি করতে পারি, কফিলের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবো কিনা। তো এই উদ্দেশ্যে বলবো যে আপনি অবশ্যই মামলা করতে পারবেন আপনার যদি বেতন বাকি থাকে। নিয়ম আছে যে 3 মাসের বেতন বাকি থাকলে মামলা করতে পারবেন। কফিলের কাছ থেকে আপনার বেতন টাকা উদ্ধার করে দিবে মুক্ত আমেল। তো এর আপনার যদি একামার টাকা বাকি থাকে বা আপনার যদি বা এই বেতনের টাকা বাকি থাকে, তাহলে আপনি বেতনের টাকার জন্য আপনি মামলা করতে পারেন। আপনি যদি দেশে যেতে না চান, সেই ক্ষেত্রে যদি আপনাকে জোরপূর্বক ফাইনাল এক্সিট লাগিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি মামলা করতে পারেন। আপনি মুক্ত মামলে গিয়ে নালিশ করলে হবে যে আমি দেশে যাব না, আমি কাফালা হব। তাহলে মুক্ত মামল থেকে আপনার ফাইনাল এক্সিট ক্যান্সেল করে কাফালা হওয়ার জন্য আপনাকে সহযোগিতা করবে। ঠিক আছে? আর আপনার মালিকের কাছ থেকে বা কফিলের কাছ থেকে যদি আপনি টাকা পাওয়া না থাকেন, তাহলে সেটাও আপনাকে উদ্ধার করে দিবে। তো যারা ডোমেস্টিক ওয়ার্কারদের মধ্যে যারা আমাকে প্রশ্ন করেন যে এই কফিলের বিরুদ্ধে কোনো রকম মামলা করতে পারবো কিনা বা কোনো নালিশ করতে পারবো কিনা, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। একটা সময় কিন্তু এই সিস্টেমটা ছিল না, এখন বর্তমানে এই সিস্টেমটা চালু হয়েছে। আপনার কফিল যদি আপনাকে কোনো রকম টর্চার করে বা নির্যাতন করে বা মারধর করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার কফিলের বিরুদ্ধে মামলা করতে পারবেন সরাসরি মুক্ত মামলে। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাকে জিজ্ঞাসা করেছেন তারা অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবার জন্য। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।